সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে এই এইচটিএমএল অঙ্কটি সমাধান করব। তো মনে করো এমন একটি উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের এই এইচটিএমএল অঙ্কটি সমাধান করতে বলা হলো। তাহলে আমাদের কি রকম করতে হবে? তো দেখো, এট ফার্স্ট লক্ষ্য করো, এমন একটি টেবিল আছে, টেবিলের উপরে এইচএসসি 2024 আছে এবং এর নিচে আবার আন্ডারলাইন আছে। ঠিক আছে, তো এই ট্যাগটি কি ট্যাগ ইউজ করে আমাদের এই এইচটিএমএল অঙ্কটি সমাধান করব। এই উক্ত অঙ্কটি আমার কোচিং এর শিক্ষার্থীদের অঙ্কটি দেওয়া হয়েছিল, তো অনেকেই পারছে অনেকেই পারেনি, তো ভাবলাম আমি অঙ্কটি তোমাদের সঙ্গে সলভ করি। তো লক্ষ্য করো, যে কোনো এইচটিএমএল অঙ্ক শুরু করতে গেলে আমাদের ট্যাগ ইউজ করতে হবে, এইচটিএমএল ট্যাগ। ঠিক আছে, তো সেম রকম ভাবেই শুরু করব। তো লিখবো এইচটিএমএল, দেখো HTML। ঠিক আছে, তো HTML এর পরে আমাদের কাজ হচ্ছে হেডের কাজ, হেড। ঠিক আছে, HEAD, হেড। আচ্ছা, হেডের মধ্যে কি থাকবে? হেডের মধ্যে থাকবে হচ্ছে টাইটেল, লিখবো টাইটেল। টাইটেল, তো টাইটেলটা কি নামে সেভ হবে? তো আমরা লিখতে পারি টেবিল, টেবিল টাইটেল কি শেষ, তারপর হেড ক্লোজ। আমরা জানি এইচটিএমএল এ যে ট্যাগের শুরু আছে সে ট্যাগের শেষ আছে। ঠিক আছে, তো হেডের মধ্যে শুধুমাত্র টাইটেল থাকবে। এরপরে আমাদের বডির কাজ শুরু হবে, বডি। দেখো, বডির পরে আমাদের কাজ কি? এমন একটি টেবিল, টেবিলের উপরে কিছু আছে, এর জন্য আমাদের যদি টেবিলের উপর কোনো কিছু থাকে তাহলে আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, তার নাম হচ্ছে ক্যাপশন ট্যাগ। কি ট্যাগ বন্ধুরা? ক্যাপশন ট্যাগ। তো লিখবো ক্যাপশন ট্যাগ, CAPTION, ক্যাপশন ট্যাগ। দেখো, উপরে কোনো কিছু আছে এবং নিচে আন্ডারলাইন আছে, তো আন্ডারলাইনের জন্য একটা ট্যাগ ইউজ করতে হবে, ট্যাগটির নাম হচ্ছে ইউ ট্যাগ, ইউতে আন্ডারলাইন। তো লিখবো ইউ ট্যাগ, ইউতে আন্ডারলাইন ট্যাগ। তো কি আছে? এইচএসসি 2024 এটা আছে। তাহলে দেখো, ইউ ট্যাগটা আমরা কি করব? শেষ করব আগে, তারপর আমরা কি করব? ক্যাপশন ট্যাগটা শেষ করব, ক্যাপশন ট্যাগটা শেষ করব। ওকে, এখন দেখো, এরপরে আমাদের টেবিলের অংশের কাজ। এখন উপরের অংশের কাজ কমপ্লিট, এখন টেবিলের অংশের কাজ করব। তো টেবিলের অংশের কাজ করব, এজন্য লিখব টেবিল বর্ডার, টেবিল বর্ডার 1। ঠিক আছে, টেবিল বর্ডার 1। তারপর লক্ষ্য করো, এখন টেবিলের ভিতরের কাজ যে টেস্ট রেজাল্ট। তো টেস্ট রেজাল্ট আমরা জানি কোনো কিছু যে মার্ক করা থাকে আর ইউনিক বিষয়গুলা, এগুলাকে লিখতে হবে টেবিল হেডার দিয়ে। ওকে, আর যেটা হচ্ছে মার্ক করা থাকবে না, যেটা ইউনিক বিষয় না, একাধিক তথ্য থাকবে, সেটা হচ্ছে টেবিল ডাটা দিয়ে লিখতে হবে। তো টেস্ট রেজাল্ট এটা হচ্ছে ইউনিক বিষয়। ঠিক আছে, তো ইউনিক বিষয়, এজন্য এটাকে লিখতে হবে TH দিয়ে। তো আর টেবিলের মধ্যে এক একটা লাইনকে বন্ধুরা বলা হয় টেবিল রো। তো এখানে টেবিল রো আছে হচ্ছে 4টা। তো এখানে লিখবো টেবিল রো দিয়ে শুরু করব, TR দিয়ে শুরু করব। তারপর দেখো, লিখবো TH। ঠিক আছে, তারপর লিখবো TH দিয়ে। তো TH তে হয় টেবিল হেডার, TH টেবিল হেডার। তাহলে এখানে বৃদ্ধি হয়েছে কি? কল স্প্যান, অর্থাৎ এখানে মানে একাই দুইটা ঘর নিয়ে আছে। ঠিক আছে, অর্থাৎ কল স্প্যান, এটা লিখবো কল স্প্যান, কল স্প্যান সমান ইনভার্টেড কমা, অর্থাৎ কয়টা ঘর বৃদ্ধি হয়েছে এই তা লিখবো এখানে ইনভার্টেড কমার মধ্যে। দুইটা ঘর বৃদ্ধি হয়েছে, অর্থাৎ দুইটা ঘর নিয়ে আছে টেস্ট রেজাল্ট, এজন্য লিখবো 2। ঠিক আছে, এখন কি আছে? টেস্ট রেজাল্ট আছে, ULT টেস্ট রেজাল্ট। তাহলে TH টা কি করবে? এখন ক্লোজ করব। তো বন্ধুরা, আমরা জানি HTML এর যেটাকে শুরু আছে সেটাকে শেষ আছে, তাহলে TR শুরু করলাম, TR শেষ করব। এখন দ্বিতীয় TR ওপেন করব, দ্বিতীয় টিআর এর মধ্যে আছে আইডি নাম্বার জিপিএ। ঠিক আছে, আইডি নাম্বার জিপিএ। তাহলে এটা লিখতে হবে TH দিয়ে, কারণ আমরা জানি ইউনিক বিষয় হচ্ছে TH। তাহলে আইডি নাম্বার, অর্থাৎ আইডি তারপর TH কি শেষ। তারপর দেখো TH জিপিএ, TH শেষ। তারপর দেখো
দ্বিতীয় টিআর কাজ কমপ্লিট, শেষ। তারপর তৃতীয় টিআর, তো এখানে 1001 আছে, টিডি দিয়ে লিখবো, টেবিল ডাটা 1001, এখানে টিডি। তারপর লক্ষ্য করো টিডি 1002, তারপর দেখো টিডি, শেষ। তারপর টিআর কি করব, ক্লোজ করব। এখন দ্বিতীয়টা, ঠিক আছে। তো দেখো 1001 অর্থাৎ 1001, আর এখানে হবে জিপিএ 5, জিপিএ 5, কারণ প্রথমটা, কারণ এটা রোর লাইনে আছে, এটা ঠিক আছে, এটা লিখবো। এখন চতুর্থ টিআর দিয়ে শুরু করব, টিডি দিয়ে লিখবো 1002, টিডি কি, শেষ। তারপর দেখো টিডি ওপেন 4.50, টিডি, শেষ। তারপর দেখো টিআর কি করব, শেষ করব, টিআর শেষ করব। এখন আমরা জানি এইচটিএমএল এ যে সকল ট্যাগের শুরু আছে সে সকল ট্যাগের শেষ আছে, শুধুমাত্র তিনটা ট্যাগ ছাড়া, ইমেজ, বিআর এবং এইচআর, ঠিক আছে। তো এখন আমরা শুরু করলাম, বাট শেষ করিনি, উক্ত ট্যাগের শেষ করব। যে দেখো শুরু করছি কিন্তু শেষ করিনি, এখানে হচ্ছে টেবিল, তারপর দেখো বডি, নেক্সট এইচটিএমএল ট্যাগ, ওকে। এটাই বন্ধুরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের পর্বের ক্লাস। তো দেখো এই অঙ্কটি তোমাদের সাথে সমাধান করে দেখালাম। তোমরা আমার কাছে অফলাইন বা অনলাইনে যদি আইসিটি পড়তে চাও তো অবশ্যই নিচে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবা। তো তোমাদের যদি আইসিটি সংক্রান্ত যে কোনো সমস্যা কোথাও থাকে তো অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবা। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।